সিংহ শিয়ালকে বলে যে আমার জন্য খাবার নিয়ে আয়। সিংহ বনে রাজা, শিয়াল তার কথা না শুনে পারে না, তাই সে ঘোড়ার কাছে গিয়ে বলেন, ভাইজান কেমন আছেন? ঘোড়া চিন্তা করে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না, সে আজ এত মধুর সুরে ডাকছে কেন, নিশ্চয় কোনো বদ মতলব আছে। ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না, সে তার মতো করে চলতে থাকে। শিয়াল এখানে পাত্তা না পেয়ে ময়ূরের কাছে গিয়ে বলে, দেখতে খুবই মিষ্টি লাগছে। ময়ূরও বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি বচন, নিশ্চয় লক্ষণ ভালো না। ঘোড়ার মতো সেও সাড়া দেয় না। শিয়াল ঘোড়া ও ময়ূরের কাছে ব্যর্থ হয়। শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে, তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে, এরকম একটা হ্যান্ডসাম প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিল, তোমাকে আর কষ্ট করতে হবে না, রাজার বয়স হয়ে গেছে, তিনি অবসরে যাবেন, তোমাকে রাজা বানাবেন, চলো আমার সাথে সিংহাসনে চলো। গাধা খুব খুশি হয় এবং সে শিয়ালের কথা বিশ্বাস করে এবং তার সাথে সিংহাসনে আসে। সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় তার কান দুটো হারায়, কিন্তু কোন রকমে পালিয়ে বাঁচে। শিয়াল গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কিভাবে? রাজা তোমার মুকুট পরাবে, কিন্তু তোমার দুপাশে দুটো কান থাকলে রাজ মুকুট